চিকেন ফ্রাই তো অনেকভাবে খেয়েছেন। একবার এমনভাবে বানিয়ে খেয়ে দেখুন। অনেক মুচমুচে ক্রিসপি এই মিনি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই বানানো কিন্তু খুবই সহজ। আসসালামু আলাইকুম। তো আপনারা কিভাবে সহজে বানাতে পারবেন সব প্রসেসগুলোই আজকে তুলে ধরবো। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমেই মুরগির কয়েক টুকরা মাংস নিয়েছি এবং এই মাংসগুলো আমি ২০ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম যাতে একটু শক্ত হয়ে যায়। আর শক্ত হলে কিন্তু এটা কাটতে ভীষণ সুবিধার হয়। তো মাংসগুলো কেটে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি মিশিয়ে নিচ্ছি বাকি উপকরণগুলো। প্রথমে দিয়ে দিলাম আমি ময়দা হাফ কাপ, খাবার সোডা হাফ চামচ, কর্নফ্লাওয়ার ১ চামচ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি ১ চামচ। চিনি দিয়ে দিব হাফ চামচ। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিব হাফ চামচ। গরম মশলা দিয়ে দিব একেবারেই সামান্য, বেশি দিলে কিন্তু গন্ধ আসবে। তো এখন আমি দিয়ে দিলাম সয়া সস। সয়া সস দিয়ে দিব ১.৫ টেবিল চামচ। এরপর হচ্ছে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। তার আগে দিয়ে দিলাম লেবু। লেবু দিয়ে দিচ্ছি আমি ২ টুকরো। আপনারা যদি ভিনেগার দিতে চান তাহলে দিতে পারেন, তবে লেবু দিলে বেশি ভালো হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা যেহেতু হাতের কাছে সবসময় পাওয়া যায়, তো এখন আমি খুব ভালো করে কিন্তু সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট। আমি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আজকে একটা কথা বলছি যেটা না বললেই নয়। সেটা হলো অনেকেই আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছেন। তো আপনাদের জন্য আমার অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনাদের আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিম দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ম্যারিনেট করে রাখছি। প্রায় রেস্টে রেখে দিব ২০ মিনিট। তো রেস্টে রাখার কারণে কিন্তু আমার এই চিকেন ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব ২০ মিনিটের জন্য। এরপরে হচ্ছে আমি ২০ মিনিট পরে ফিরে আসব। তো ফিরে আসলাম ২০ মিনিট পর। এখন চিকেন ফ্রাইগুলো কুক করার জন্য আমি একটা ময়দা রেডি করে নিব। নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে দিয়ে দিয়েছি একটা ম্যাগি মশলা। ম্যাগির সাথে যে একটা মশলা থাকে সেই মশলা। এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিছুটা চিকেন কিন্তু আমি এই ময়দার মধ্যে দিয়ে তারপর কুক করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে হালকা হাতে নেড়েচেড়ে কিন্তু ময়দাগুলো চিকেনের সাথে মিশাতে হবে। এতে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে। তো এখন আমি সবগুলো চিকেন কিন্তু একটা করে তুলে নিব, একটু ঝেড়ে নিব যেন বাড়তি ময়দাগুলো চিকেনের গায়ে না লেগে থাকে। তো এইভাবে কিন্তু সবগুলো আমি চিকেন রেডি করে নিব। তো দেখুন অনেকটাই হয়ে গিয়েছে। তো এগুলো আমি আগেই ভেজে নিচ্ছি। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপরে একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম চিকেন। তো এই চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করব। তো আমি কিন্তু ভেজে নিয়েছি। চিকেন ফ্রাই ভাজার সময় কিন্তু অবশ্যই মাঝারি আঁচে কিন্তু আপনার চিকেনগুলো ভেজে নেবেন, নয়তো চিকেনের ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো খুব সুন্দর একটা কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন যেমনই দেখা যাচ্ছে চিকেনটা যখন নিচে নামিয়ে রাখবো ঠান্ডা হবে, তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। অনেক সুন্দর একটা কালার আসে।
তো এইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন ভেজে নিব। তো এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, মুচমুচে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এমনভাবে বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কারো বুঝতে সুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিও অনেক ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে চলে যাবেন না। আসসালামু আলাইকুম।